একটু লক্ষ্য করে দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মুসলমান। হাজার হাজার মানুষ হরিণগাছি এলাকার মধ্যে, এই মরুভূমির উপরে ছাদ নাই, কিন্তু আসমানের নিচে সরাসরি ভাবে এই জায়গাটার মধ্যে আমরা বসেছি। রাত্রি কত হয়ে গেছে রে, 11:30 পড়াই পর্যন্ত, 11:30 বাজার সম্ভাবনা। কিন্তু এই খোলা ময়দানের নিচে আমি আপনি যারা বসেছি রে মুসলমান, একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব রে দাদা। আমি রফিকুল ইসলাম, শুধু ভারত থেকে আসার পরে রে, কিন্তু মনে পড়ে যায় এই সম্মুখে যারা বসে আছেন কত মুরব্বী বাবারা, আমি রফিকুল ইসলামের বাবা নাই, 7 বছর হয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এই হাজার হাজার মানুষের ভিড়ে কার কার বাবা নাই একটু হাত তুলে দেখাবে। মা নাই কার কার, ধরবি মা। মায়ের দোয়া বিনে পৃথিবীর জমিনে কিছুই করা যায় না। আজকে শুধু এই আমাদের ভারতবর্ষ না রে মুসলমান, আপনাদের বাংলাদেশ নয়, আমাদের ভারত রাজ্য বাংলাদেশ মিলে কাতার পর্যন্ত, হে মুসলমান, আমি যাইয়া এরকম আমার ইলম নাই, কালাম নাই, আমি গুনাহগার আল্লাহর বান্দা রে মুসলমান ভাই। চেয়ারের মধ্যে প্রত্যেকটা দিন 3 ঘন্টা 4 ঘন্টা করে কথা বলি, এইগুলো আমার নিজস্ব না, ওস্তাদের দোয়া আর আমার মা বাবার দোয়া। পৃথিবীতে যাদের মা নাই বাবা নাই, মা বাবা যারা হারায় গেছে, তার মতো ইতিম এই দুনিয়ার জমিনে কেউ নাই। দরদি মায়ের কথা না যখন মনে পড়ে যায়, আহারে মা, মাই তো সব, মা বিনে আর কে আছে রে। জন্ম নেওয়ার পরেই তো আমি কিছুই বলতে পারি না, আমার জবানে, আপনার জবানে কান্নার আওয়াজ ছাড়া কিছুই ছিল। আর ওই মা বাবাকে যারা কষ্ট দেয়, আজকে তাকায় দেখেন মাকে কষ্ট করিয়া, মাকে কষ্ট দিয়া কত মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, কতক্ষণ ঠিক না। মা বাবার বদদুয়া যাদের জীবনে আটকে গেছে রে, আর দুনিয়ায় শান্তি নাই, কবরেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এই মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রাখছেন, আপনাদের বাংলাদেশের ভাষায় বলে বৃদ্ধাশ্রম, আর আমাদের ভারতবর্ষের জমিনে বৃদ্ধাশ্রম না, ইতিমখানা। ইতিমখানার মধ্যে মা বাবাকে যারা রাখিয়ে আসছে রে, আরে বাবার মনে কত কষ্ট। বাবার কথাটা যখন মনে পড়ে যায় রে, এই কষ্টের সময় বাবা যখন কষ্ট করে ছেলেদেরকে লেখাপড়া করায়, দেখেন বাবা কিন্তু সেরা পাঞ্জাবি, পিছনে সেরা, সম্মুখে সেরা। বাবা বাজার দিয়ে মার্কেট দিয়ে ঘুরে ঘুরে, কিন্তু বাবা কোনোদিন বলে না আমি কষ্টে আছি, শুধু সন্তান ছেলে মেয়েদের কথা ভাবে। মা বাবা চিন্তা করে, এ যুবক ভাইয়েরা, হরিণগাছি এলাকাবাসী যুবক, এ হরিণগাছি এলাকাবাসীর যুবক ভাইয়েরা রে, আমি রফিকুল ইসলাম গুনাহগার, আমি আপনাদের হরিণগাছি এলাকার মধ্যে শুধু ভারত আসাম থেকে আসি, আমি আপনাদের 2টা পা বাড়াইয়া দেও, আমি পা 2টো জোড়ায় ধরে পড়ে যাই। জীবনে তুমি লেখাপড়া করো, তুমি উচ্চ শিক্ষিত আলিম হও, মুফতি হও, ব্যারিস্টার হও, সরকার হও, যে নেতা হও না কেন, কিন্তু আবার একটা রিকোয়েস্ট, জীবনে জানো তোমার মন থেকে রে, তোমার অন্তর থেকে, তোমার মন থেকে তোমার মা বাবা যেন কষ্ট না পায়, তোমার মা বাবা যেন শব্দটা যেন বলতে না পারে। আমি রফিকুল ইসলাম আবারও বলি ভাই, 2টা পা জড়ায় ধরে বলে যাই রে, জীবনে যা কিছু করো না কেন, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। রাস্তা দিয়ে আসার সময়
কত মা বাবা কান্না করে রে, চোখের পানি ছাড়িয়া কান্না করে রে। মুসাফা করে বলে, হুজুর আপনি ভারত আর আসাম রাজ্য থেকে আপনি আসছেন, একটু দোয়া করেন। আমার 3-4 জন ছেলে গো, একটা ছেলেও আমাকে ভাত কাপড় দেন। মনে বড় কষ্ট, এমন কষ্ট লইয়া যে যুবক কষ্ট দিছ এ যুবক লেখা নাও, কাগজে লেখা নাও গো। মা বাবাকে যারা কষ্ট দিছে রে, বিনা কারণে যারা কষ্ট দিল, ওই সন্তান মৃত্যু হবে দুনিয়ায় শরীর পচে পচে মৃত্যুবরণ করবে অনেক কষ্ট করিয়া। কবরে জাহান্নামের আগুন আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড় দিবে না। সেই জন্য আপনি একদিন না খায়া থাকবেন, আপনি 3 দিন না খায়া থাকেন, সমস্যা নাই, কিন্তু হরিণ গেছে এলাকাবাসী যুবক ভাইরে 2টা পা জড়ায় হাতে পায়ে ধরে বলে যায়, জীবনে মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, মাকে ধমক দিও না, বাবাকে ধমক দিও না। যদি এই আমল তোমার জীবনের মধ্যে থাকে, তুমি যেই দেশে যাও না কেন গো, তুমি কোন জায়গায় বিপদে পড়বে না রে ভাই, একমাত্র মা বাবার দোয়া বিরে। তার কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর রাসূলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে গো হযরত আনাসের মা দাওয়াতের পরে বলেছিলেন, আনাস নবীজিকে যাইতে দিও না, একটু বসতে বলো, একটু বসতে বলো। ও আনাস, আল্লাহর রাসূলকে বলো আল্লাহর কাছে একটু দোয়া করতে। ও আনাস, তুমি যে গরীব, এই জামানায় তুমি আনাসের মতো গরীব সাহাবা কেউ নাই। আল্লাহর রাসূলের কাছে পেশ করলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল আমার মা বলতেছে একটু দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই। এই কথাটা বলার লগে লগে সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি চোখ মোবারকের মায়াবিনী চেহারা দিয়ে পানি টপকে টপকে পড়ে আর হাত বাড়িয়ে দিয়ে বলছে, সাল্লাল্লাহু আনাস, তুমি আমাকে দোয়া করতে বলছো, তুমি কি জানো রে, আমি নবীজি দোয়া করব আর তোমার মা বসে দোয়া করবে। আমি নবীজির আগে তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নেবে।